আজকে বিভিন্ন তাফসির মাহফিলে যে আলোচনাগুলো আসছে কোরআন হাদিসের আলোকে বা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যারা তাফসির সেই সমস্ত আলোচনাগুলো আসছে সেগুলোকে আজকে বলা হচ্ছে আপত্তিজনক, অসংলগ্ন কথাবার্তা এই সমস্ত। কিন্তু কোন বিষয়গুলো? কোরআন এবং হাদিস একেবারে মৌলিক ফান্ডামেন্টাল। মাননীয় স্পিকার, এখানে আমি আমার মতো ব্যাখ্যা বিবৃতি করার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সুস্পষ্টভাবে বলছেন যে বিষয়ে মাননীয় সদস্য আপনার পয়েন্টটা কি? পয়েন্ট অফ অর্ডারই বলছি মাননীয় স্পিকার। পয়েন্টটা কি আপনি কোন পয়েন্টে বলছেন? আপনি তো অনেক কিছু উদ্ধৃতি দিচ্ছেন। আমি মাননীয় স্পিকার সংবিধানের প্রস্তাবনায় বিসমিল্লাহির রহমানির রহিমের যে প্রকৃত অর্থ সেটি আপনার দৃষ্টি আকর্ষণ করেছি এবং সংবিধানের রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে সেইগুলো তো আপনি উদ্ধৃত করেছেন। মাননীয় স্পিকার, আমি তারই সাথে এই জিনিসটাকে পুরোপুরি ফর্মুলেট করার জন্য আপনার একটু সময় চাচ্ছি। দয়া করে যদি আপনি একটু সময় দেন মাননীয় স্পিকার, আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলবো না। মাননীয় স্পিকার, এখানে এই বিষয়টি সম্পর্কে অবশ্যই আপনি আপনার সিদ্ধান্ত জানাবেন একেবারে সুস্পষ্টভাবে, এটা আমরা আশা করি। মাননীয় স্পিকার, এখানে আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই তার পিছনে পড়ো না, নিশ্চয়ই তোমার কর্ণ চক্ষু অন্তঃকরণ জিজ্ঞাসিত হবে। আজকে মাননীয় সদস্য অনেকেই বলছেন আজকে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম, আমরা মুসলমান। আজকে আপনার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা তারা তাদের সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তাদের কর্মকাণ্ড প্রচার প্রচারণা চালাচ্ছে, কিন্তু আমরা আজকে ইসলাম ধর্মের যারা অনুসারী, আমরা আজকে তাফসির মাহফিল করতে গেলে সেখানে নিষেধাজ্ঞা আসছে, আপত্তি আসছে, এবং যে সমস্ত বিষয়গুলো আপত্তি আসছে এটা আমাদের মুসলমানদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আমি মনে করি মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব মাননীয় সদস্য, আপনারা যারা এই সংসদে রয়েছেন, আমি অনুরোধ করব যে এ বিষয়ে আমাকে কথা বলার সুযোগ দিন। আমি অনুরোধ করব যে আজকে আপনারা এই বিষয়টা যত আপনারা আপত্তি করবেন এটি আপনাদের বিপক্ষে যাবে। শতকরা 90% মানুষ মুসলমান। মাননীয় স্পিকার, আমি আশা করি যে সংবিধানের যে বিষয়টি আমি পয়েন্টস অফ অর্ডারে উল্লেখ করেছি এই বিষয়টির আলোকে আপনি সুস্পষ্ট সিদ্ধান্ত দিবেন, এটি জানা প্রয়োজন। সংবিধান তো আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধান অনুযায়ী রাষ্ট্র চলবে, এই বিষয়টা আপনি আমাদের জানাবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।